হাই ফ্রেন্ডস, সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের একটি রেসিপি। আর এটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তাই আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল অপশন সিলেক্ট করে আমার পাশেই থাকবেন। তো চলুন এখন আমি মূল উপকরণে যাচ্ছি। তো ট্যাংরা মাছের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম ট্যাংরা মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মাছগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজের নিয়েছি। তো প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ হাফ চা চামচ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে। এরপর আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। এতে করে আমি ট্যাংরা মাছ যখন ভাজবো তখন কিন্তু তেলটা ছুটে আসবে না সরিষার তেলটা দিলে। তো মাছটাকে আমি খুব ভালোভাবে হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাছের গায়ে আমি খুব ভালোভাবে নিলাম। এরপর আমি এটা রেখে দিচ্ছি সাইড করে। আর এখানে আমি নিয়েছি আলু। আলুটা কিন্তু একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। তো এখন মূল রান্নায় যাচ্ছি। রান্নার জন্য এখানে ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা কিন্তু আমার হাই হিটে গরম করে নিয়েছি। এরপর আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি একটু ব্রাউন কালার করে ভাজবো। মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নেব। মাছগুলো একটু লাল করে ব্রাউন কালার করে ভেজে নিলে ট্যাংরা মাছের যে একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না। তাই চেষ্টা করবেন ঠিক এইভাবে মাছগুলো একটু কড়া করে ভেজে নেওয়ার। তো সবগুলো মাছই আমি এইভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো আমি একটু ভেজে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। দিয়ে একটু তেলের উপর প্রায় 2 থেকে 3 মিনিটের উপর আলুটাকে একটু ভেজে নেব। একটু ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমি আলুগুলো উঠিয়ে নেব। ঠিক যখন এরকম কালার হয়ে আসবে তখন আলুগুলোকে উঠিয়ে নিতে হবে। তো সবগুলো আলু আমি ঠিক এভাবে উঠিয়ে নিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিলাম আরেকটুখানি তেল। তো এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে, আর এখানে দিয়ে দিব 2 টো কাঁচা মরিচ। দিয়ে একটুখানি তেলের উপর নেড়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিলাম আমি পেঁয়াজের পেস্ট। দিয়ে আমি একটুখানি নেড়ে নেব। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট, আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু মসলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি জিরে বাটা 1 চা চামচ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে। আর এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি টমেটো। টমেটোটা একটু লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি লবণ হাফ চা চামচের মতো। লবণটা দিয়ে টমেটোর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি প্রায় মিনিট 2 এর মতো এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা সেদ্ধ হয়েছে আর কিন্তু এখানে তেলটা ছেড়ে দিয়েছে। তো খুব ভালোভাবে একটু মশলার মধ্যে মিশিয়ে নিলাম। তো সবগুলো মশলা কিন্তু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলার মতো মিশিয়ে নিতে হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু টমেটোর সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন আমার কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। অলরেডি তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব জল। আমি এখানে প্রায় 2 কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে নিলাম মাছগুলো। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব।
প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিলাম 2 থেকে 3 টি কাঁচামরিচ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিনি। যেহেতু আমি টমেটো দিয়েছি, তাই ব্যালেন্সটাকে একটু ঠিক রাখার জন্য আমি এখানে একটুখানি দিয়ে দিলাম চিনি। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দিলে কিন্তু টেস্টটা আরো ভালো আসবে। তো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন আমার কিন্তু ট্যাংরা মাছ রান্না রেডি। এটা গরম, গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আপনার এই একটা লাইক কিন্তু আমার রান্নার উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।